ম্যাডামের বাড়ি এসেছি, ম্যাডাম আমাকে আপ্যায়ন করছে, দেখো তাহলে এতটা কাকিমা, তাহলে ওই উপরে থাকে কিন্তু কাকিমা দেখা যায়, কিন্তু আমি ভাবি ওই নিতে পারবি আমার কাছে তো একটা কিছু দে, আমি নিয়ে যাই, তাহলে একেবারে বারবার লাগবে। চাল ওটা তুই না, আমি আর তাহলে আরেকটা দুটো বস্তা আমি। হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে, আর ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি। তো এদিকে আমি রেডি হয়ে গেছি অলরেডি, দেখি বার হবো, কাজের জন্য যাব। তো এদিকে মারা একটু যাবে, মানে আমার সাথে মা যাবে। তো ওইদিকে বাবার আজকে ইয়ে আছে, তো একটা অনুষ্ঠান বাড়ির অর্ডার আছে মাছের, প্রচুর মাছ, অত তো আমি যাই না, 3 রকম মাছ আছে। তো আপাতত দেখছি কিছুটা এনে রেখে দিচ্ছে। তো চলো দেখি কি করছে ওরা, তারপর দেখি বার হবো। দুই ভাই, মানে যেহেতু অতগুলো মাছ তো বাবার পক্ষে একা সম্ভব না, বাবা হয়তো কেটে দিতে পারবে, কিন্তু আশ ছাড়াতেও তো লোক লাগবে। আবার বাগদা চিংড়ি আছে, পাবদা মাছ আছে, এসবগুলোর কাটার ব্যাপার থাকে একটা। তো ওই জন্য মা যাবে, ভাই যাবে, আর বাবা তো আছেই। আর ওইদিকে মাছ আনতে গেছে কাকার টোটো নিয়ে, সেই তোমার আর কি অনেক ভোরে সেই গেছে এইদিকে। তো যাই চল, ওরা কী করছে দেখি দেখি। কই পেপারে করে রাখা আছে? হ্যাঁ, তো ঢালবি কেন? দেখি জল পড়েন তোমা, বাইরে নিয়ে যাওনি কারণ এটা ধরে জল পড়বে, এখানে দিলি পার। বাবা কত দূর? বাবা কত দূর এখন? ও মা, বাবা কত দূর? বাবা কত দূর? তুই কাকিমার নাম্বারে ফোন কর না, কাকিমা আছে তো। বাবা কত দূর মা? তলায় বরফ দেয়নি মা? হ্যালো, দাদা দিন, দাদা দিদিনি। আরে জিজ্ঞেস করো কোথায় আগে। তারই তো হিসেব মতো এদিকে, এটা তো কালকে দুপুরে এনে রাখলে, আর ওইদিকে 3 রকম আছে। কি তো ও হাত দিতে পারছে না তো? তুই খাবি না নাকি? বলো না, অল্প করে খাবি। বললো তো খাবে না। ঠিক করে ধর, জলে হাত ভুড়ো না, জলে পাবদা মাছ, জলে হাত ভুড়ো, এই জলে হাত ভুড়ো। ধর শুধু ধর, ঠিক ধর। এদিকে যাই না, একবার ডেকে দেখ, ডেকে বেরিয়ে যা। হ্যাঁ পড়া আছে, সাইকেল রাখো তুমি সাইকেল রাখো, তুমি চল যাও, তুমি চল যাও। সকালবেলা তো কথা শোনো না, একটু সাইকেল নিয়ে যাচ্ছ কেন তুমি? আমার রাস্তা কোনো নিয়ে থাকবে না, তুমি রাখো। তো এদিকে দেখি বাবা তো সে মারই এখনো হয়নি, ভাইরা বেরিয়ে গেছে, বাবার ওইদিকে আবার চলে আসার মতো হয়ে গেছে। একেবারে দেখি আমি কাজে যাওয়ার পথে মাকে ছেড়ে দেবো একদম আমাদের ওই টাকিতে যাওয়ার আগে আর কি, যে বাড়িটা যাবে। কারণ একা একা তো সম্ভব না, হাতে হাতে না করলে। এই এক সমস্যা, বড় বড় মানে অনুষ্ঠানে অর্ডার নিলে না একা হাতে সম্ভব না, সবাই মিলে যদি না করে। এবার হয়তো 1-2 লোক নিলে হয়, কিন্তু সেই যদি লোকই নেওয়া হয় তাহলে আর বড় বড় অনুষ্ঠান ধরার কি দরকার নাকি? তোমরা কি বলো? না এসো তো। গাছ কি হয়েছে কাকিমা? টমেটো গাছ ওগুলো? সেই গাছ বেরিয়েছে, আর এই ফুল গাছটা আবার এখানে বেরিয়েছে। আমার অবস্থা দেখো, বটিটা হাতে করে নিয়েছে। হ্যাঁ বাড়ির মাছ কাটা বটি ছিল, তারপর এইটা বাদ দিয়ে তারপর ওই বটিটা করেছে। বহুত ধার, আমি ভাবছি এই বাড়ির বটি ধার দিয়েছে, আর এই সবজি টবজি কাটতে গেলে আঙুল কাটবেই। বাপরে বাপ, না না না, চলো চলো চলো। চলো, তোমার মেয়ে কি করে এখন? ঘুমোচ্ছে, তুমি বসে বসে দেখছ? ও ঠিক আছে।
এদিকে চলে এসেছি, দেখি মাকে নামিয়ে দেবো। এই যে এই অনুষ্ঠান বাড়ি, বাবা এই যে। তো এদিকে বাড়ি যাচ্ছে এখন বাজে 12:30। তো এদিকে বৃষ্টি পড়ছে টিপটিপ করে। একটু ওয়েদারটা দেখো, মেঘলা মেঘলা আকাশ, কিন্তু হালকা বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিটা যদি টিপ টিপ করে না হয়, যদি জোরে জোরে পড়তো খুব ভালো হতো। মেঘ হচ্ছে কিন্তু ঠিক মতো বৃষ্টিটা হচ্ছে না। আমি ভাবছিলাম এত রোদ্দুর ছিল, কি করে বাড়ি যাব, বাইরে বেরোবো, কি গরম ছিল। হুট করে দেখি ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। এখন যাচ্ছি অদিতিদের বাড়ি। তো সে কোথায় থাকি জান, বাবা আমার ভয় লাগছে, ওইরকম তো যাচ্ছি আমি। একটু নিমন্ত্রণ করে যাবো একেবারে, দেখি ওর ঢুকতে হবেই। যাচ্ছি ম্যাডামের বাড়ি এসছি, ম্যাডাম আমাকে আপ্যায়ন করছে দেখো, তাহলে এতটা। তো ও যেখানে থাকে একদম পুরো ওপরে, বাপরে, মানে তিন তালা তো, চারতলা, তাহলে চারতলা কম। আমি উঠছি আর ভাবছি যে আমি আন্দাজে উঠছি, কত দূর তা কি জানি। ভাই ফটোটা খুব সুন্দর লাগছে। এটা এই ঘড়ির সঙ্গে সেট না না, ওই ঘড়িটা সে বলছিলাম না, সে এটা ভাই দিয়েছে অনলাইন অর্ডার করে। ভালো লাগছে। কোন ফুল? সেই দুটো নিসলি? এই একটা এই কন্ডিশন আর পিপি খেয়ে নিয়েছে, একটা এই কন্ডিশন, একটা এই কন্ডিশন। আর হবে না, গরম পড়ে গেছে না, আর হয় আবার শীতের সময় হবে। হ্যাঁ গাছটা দেখতে কাকিমা তাহলে ওই উপরে থাকে, কিন্তু কাকিমা দেখা যায়, কিন্তু আমি ভাবি হয়তো এমনি ছাদের উপরে যাই। এই যে অনুষ্ঠান হয়েছিল ওই ছাদ। এবার এটা দেখে সবাই কি বল, মনে হচ্ছে পুরো ঘরের মতো লাগছিল একদম। আমি তাই ভেবেছিলাম। হ্যাঁ, অনেকটা ইয়ে করে না, গাছটা অনেকটা এই অবধি গাছ। দেখছিলাম ওটা ওই সাইডে সিঁড়ি ছিল, তাই তো? হ্যাঁ ওটা ওইখানে ছাদে। আর এই যে হাওড়া ব্রিজ দেখিস, এই যে হাওড়া ব্রিজ, হ্যাঁ হ্যাঁ, তাই তো, ঠিক ঠিক, মাথার উপরে হাওড়া। তোদের বাড়িতে হাওড়া ব্রিজ। হ্যাঁ, কিন্তু একটা জিনিস কিন্তু ইয়ে মানে লাগলেও এটা ভালো লাগে দেখতে, ওপর থেকে বেশ খারাপ লাগে, ভালো লাগে। বাবা কত নিচ। আমার তো দাদা এসেছে, হ্যাঁ এসে বলছে দেখুন ভাবতো দশ এই না না, করিস চাপ তো ওখানে চাপ দেওয়ার আগে ফটো। আরে এখানে দাঁড়ালে সব কিছুই দেখা যায়, সেই অতটা দূর। সন্ধ্যা আমার এখানেই কাটে, ভালো তো। কি করবো তাই এদিকে ওই দিক জায়গা যায় অনেকটা, এইদিকে তুই এত এই নিচে ওখান থেকে ওরা কেউ, বাহ খুব সুন্দর তো, হেভি। এদিকে জিনিসপত্র রাখা, তাই তো? ওইদিকে আবার একটা ইয়ে আছে, যা পাওয়া হয়েছে। হ্যাঁ, এরকম এক সাইড হবে, ভালো লাগে সত্যি সত্যি। ঠাকুরের জিনিসপত্র তো এখন তো ঠাকুর ঘরটা আমার পছন্দ হয়েছে, সত্যি পছন্দ হয়েছে। পছন্দ না বলে ঠাকুর ঘরটা। আমার ব্যাগটা নিয়ে। এখন ফোন করতে আমি বাড়ি আসতে পারলো? এই তো তুই তো ব্যস্ত ছিলি, তখন ফোন করলাম। মানে নিজে ভিআইপি মনে করতে ফোন করতে, অফিসের পাওয়া যায়, তোমার পাওয়া যায় না। বলতে তুই রাখ রাখ, আমি ব্যস্ত আছি। তাই লং বলেছি হ্যাঁ হ্যাঁ আমি বললাম রেকর্ডিং করিনি। কি বাড়ি এসে আর কাজ বয়ে বয়ে নিচ্ছে আমার কাছ থেকে, টাকা দিচ্ছে। ও কি আজকে কি এলাহি ব্যাপার, কি রান্না বান্না হচ্ছে? তো সে বাঁধাকপি, আবার আবার দেখছিলাম এঁচোড়, মানে আমার ভিডিও করে দেখাচ্ছে, লোভ দেখাচ্ছে, দেখ দেখ আমি কত রান্না বান্না করতেছি। আমার আবার এঁচোড় চিংড়ি দেখাচ্ছে, বুঝলে তো? ও মা আমার এগুলো গেছে, দাও মা, একটু নিয়ে যাও মা। ইনস্টল করে দেখি, তোর জন্য আমি কাটতে পারবো না। ও পরে খেয়েছি নোয়ান ওকে সত্যি সত্যি কি এখনো তো রান্না বান্না তো বেয়ে আছে। আবার মাছের ডিম, আবার এসব কি কি যে করে ফেলছি। আমি এখন বাড়ি এসে যেটা সবচেয়ে দায়িত্বর কাজ, হ্যাঁ দুধটা বসিয়ে দিচ্ছি। মাদের তো গ্যাস ফুরিয়ে গেছে, তো ওই জন্য উনুনে যা হবে সব। কি
কি কি কি বলতে যাচ্ছ? কেন তুই ওখানে কেন? দায়িত্বর কাজ চলাই ভাত খাই বেশি যাই। আয় তো ফর্সা লাগছে আমার থেকে, তোর মুখটা ফর্সা, তুই তো আমার থেকে পরিষ্কার। ওরে বাবা রে, সঙ্গে সঙ্গে মুখটা একটু ঘুরিয়ে নিল। তো ম্যাডাম বসেছে, কাকা খেয়ে গেল একেবারে। তুই কাকার থেকে ভাত নিয়েছিস নাই? হ্যাঁ খাচ্ছে তাই। আর এদিকে এটা একটা মাছের ঝাল করেছে কাকিমা। এটা কি মাম্পি? এটা কি দিয়ে কি করা? বাঁধাকপি, মাছের ডিম দিয়ে বাঁধাকপি। আচ্ছা। আর এটা কি? এটা তো আমি দেখেছিলাম, চিংড়ি মাছ আর আলু আর এঁচোড়। এঁচোড় বাবা, সেই এইটা দেখি তখন 9টা বাজে তখন রান্না করেছে। 9টা থেকে এখন বাজে আর 3টে থেকে এই দুটো রান্না করেছে। তোর মা তো এখন সে ফাটিয়ে দেয় পুরো। হ্যাঁ আবার এই দুটো রান্না করতে 3 ঘন্টা রেখে যাবেন দেখেছ করে বললি। ঢাকা দে এর মধ্যে কি আছে? এর মধ্যে চিংড়ি মাছ। ওই চিংড়ি মাছ দেখে তোমার ছেলে বলছে মালাইকারি করো। ও আচ্ছা, হ্যাঁ মরা মাছ না, বল মাছ ছিল ওর মধ্যে। তুই এক সাইড করে না বসে ঠাম্মা বসবো তো। সবার জন্য ভাত দিই দেখি। ভাত বড় খাওয়াই বাবারে। তো এদিকে এখন সন্ধ্যা হয়ে গেল আর কি ঘুমিয়েছি সেই দুপুরে খাওয়া দাওয়ার পরে। সে আর কি বলবো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ভিডিও এডিট করতে করতে ছাড়তে ছাড়তে তো আমার প্রায় সন্ধ্যা। আসলে এত কষ্ট হয়ে যাচ্ছে না, সে ভিডিও এডিট করা অনেক সময় লেগে যাচ্ছে। ঘুম পাচ্ছে খুব, এডিট করতে বসলেই ঘুম পাচ্ছে। তো একটু হাওয়া দিচ্ছে বলে আমি একেবারে উঠে ঘুম থেকে উঠেই মন্দিরের দিকে চলে এসেছি। ভালো লাগছে বেশ। তো একদম মার সামনে দাঁড়িয়ে আছি, দেখো একটুখানি। এই যে দেখো, সন্ধ্যাবেলা সন্ধ্যা সব দেওয়া কমপ্লিট। তাই এখানে এসে দাঁড়িয়ে আছি। মন্দিরে তো বসতে পারছি না, এই জন্য এখানে সামনে দাঁড়িয়ে আছি। ভালো লাগছে খুব। তো এদিকে আমি আবার এসে কাকিমাদের এইখানটায় মার সামনে বসে পড়েছি। সত্যি চোখ ফুলে গেছে বলো মা। আসলে একবার করে ঘুমায় একবার করে উঠি তো, ওই জন্য এই অবস্থা হয়েছে। একটা ঘুমাবো কি, ওই যে ছেলে পিলেগুলো যে জ্বালাতন করছে। আর ছোট কাকিমা তো হা করে ঘুমাচ্ছে। আমার ঠাম্মা একবার ডাকে, সুমিতা ওঠ, সুমিতা ওঠ, সন্ধ্যা হয়ে যাচ্ছে, ওঠ। ফোন দেখতে দেখতে একটু তন্ত্রাতন দিয়েছি, তারপর সেই নবমা ফোন না ঘুমিয়ে পড়লে সত্যি সত্যি। কালকে আমি শুয়েছি প্রায়। কে বাবা আসছে? বাবা নিমন্ত্রণ কেমন খেলে বাবা? বিশাল খাওয়া দাওয়া। এই শুনে দিকে চলে দিকে। সন্ধ্যাবেলা এখন কি হচ্ছে এই ঘরের মধ্যে? তা আমি রেডি হবো, কতক্ষণ লাগবে আমার? ঝট করে আই। আমি দিদির সঙ্গে যাবো না, একেবারে আমি বাইক নিয়ে যাবো না। দিদি এখন রেডি দুই তা কি করবো, ভিডিও এডিট করা হয়নি। আচ্ছা তুমি এই কথাটা বলো, ওই সকালে যেটা নেওয়া হলো তার থেকে তুমি তো 50 টাকা বাবার কাছে নিয়ে নিয়েছো, বাবা শুনে দিতে আসতে না আসতে। তুমি সেই কথাটা বলো, এখানে ফোনটা গেল কি করে আমার এই কোনায়? আমি তো শুয়েছিলাম খাটের উপর, এই কোনায় ফোন কি করে গেল বলো? না তোমার কাজ, তুমি ফোনটা নিয়ে ওখানে রেখে দিচ্ছো। 2800 টাকা তো। ওই দেখো ওই দেখো দুটো কি করছে দেখ। তো এদিকে ঝটপট করে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি একটু হাসনাবাদে বাজার করতে, কারণ ওই যে বললাম বাড়িতে একটা অনুষ্ঠান আছে। এবার আজকে তো 28 তারিখ, কালকে 29 তারিখে ভোট, রাত পোহালে। এবার ভোটের দিন কতদূর কি দোকান টোকান খোলা থাকবে তা ঠিক নেই। এমনি তো যা কিছু আনতে যাই বলে ভোট যা হবে ভোটের পরে হবে। তো ওই জন্য ভাবছি যে মুদিখানার দোকানটা আপাতত এখন গিয়ে করে রাখি। তো আমি আর ভাই যাব কাকার বাইকটা নিয়ে। মানে কাকা বলছিল যদি আমার তাড়াতাড়ি ছুটি হয়ে যায় তাহলে ঝট করে আসিস আর কি। তো ওই জন্য দেখি একদম হাতে সময় নেই, দেখি বেরিয়ে পড়ি, আপাতত মুদিখানার কাজটা করে রাখি। আর এদিকে যাই হোক, এখন আপাতত আমার নামটা মনে নেই। একটা দিদিভাই কমেন্ট করছিল যে ওই আমাদের ঘরের ব্যাপারটা নিয়ে, যে তোমার আমি এখানেই বলছি এক্ষুনি, নূপুর বিশ্বাস।
বাড়িটা কবে শুরু হবে আর কি জানানোর জন্য। সত্যি কথা দেখো টাকা পয়সা সব রেডি হয়ে গেছে, এবার এখন এই ভোটের জন্য একটুখানি আটকিয়ে আছে। বললো ভোটটা যতক্ষণ এই ভোট গণনার ব্যাপারটা না মিটছে ততক্ষণ মানে শুরু করতে পারছে না কাজটা আর কি। এবার কী বলতো, সত্যি কথা বলতে এই টাকা পয়সা গুছিয়ে রেখে যদি এসব বন্ধ থাকে না, খুব একটা টেনশন হয় যে কখন হবে কীভাবে হবে এরকম ব্যাপার আর কি। তো যাই হোক চলো, আমি আর বকবক করবো না, দেখতেছো ঘেমে যাচ্ছে অলরেডি। ভাই ওদিকে রাস্তায় দাঁড়িয়ে, আমি 2-3টে ব্যাগ নিয়ে এবার বেরিয়ে পড়ি দেখি। তো চলো, উঠবো বলিস, ভয় লাগে আমার আবার এসব। হরেন বাজে না, কাকা আসলে রেখে রেখে চালাই, তাই বুঝলি তো, ওর একটা না চালালে আবার ঠিক হয়ে যায়। তো তুই যা চালাচ্ছিস আমার তো মনে সাইকেল চালালে ভালো হয়। তোর ফোনে কে ফোন করছে ভাই? মানে কি সব বন্ধুরা একসাথে? আমি ঠিক আছে। ও তো চলো, যাই, চলে এসছি আমরা। তো দেখি বাড়ি চলে এসেছি, আর ভাই মানে আমাদের বাড়ির সামনে এখানে বাইকটা রেখেছে, আর ওকে মানে মুদিখানার ফর্দটা আর ব্যাগ দিয়ে দিয়েছি, শুধু টাকাটা আমি নিয়ে যাব। আর এদিকে কাকাও আছে, তোরা দুজন মিলে বাজার করতে লাগ, তারপরে হিসেবপত্র তো করবে, আমি যাচ্ছি, একটু বসে নি, গরম লাগছে কি। আর একেবারে বাজার টাজার কমপ্লিট হয়ে যাবে, আমার তো এখানে থাকতে হবে, কারণ যেহেতু রাত পোহালে আমার আবার ভোট, ঠিক আছে, আমি এখানকার ভোটার। মার ওখান থেকে কেটে নিয়ে এসেছি বহু বছর আগে, মা বাবার ওখান থেকে নিয়ে এসেছি। তো যাই হোক, বহু বছর মানে মনে হচ্ছে না কত বছর হলো বিয়ে করেছে এরকম ব্যাপার। না না, বিয়ে হওয়ার আমার 1-2 বছরের মধ্যেই মানে আমি এখানে সব কিছু নিয়ে এসেছি। তখন মানুষ জিনিসপত্র সব ডকুমেন্টস সব করার ব্যাপারটা ছিল, ওই জন্য আর কি, ওটা কোনো ব্যাপার না। তো চলো, আপাতত যেটার জন্য আসলাম সেটাকে মিটিয়ে নিই, তারপর হচ্ছে। আর ঘরবাড়ির যে অবস্থা, একটা দিক খুব ভালো হলো, কালকে আমি মানে যেহেতু ভোটের দিন আমাদের ছুটি, কালকে আমার বহু কাজ, সে কাজ ফোরাবে না একটা ব্যাপার আর কি। তো চলো আগে যাই। না তুই এখানে দাঁড়া। এই পেটি দুটো একটুখানি চালের বছরের বোতল দে না, জায়গাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই পিটি বল চালের বোতল আমার তো কত লম্বা দেখ, চলে এসিস। নিতে পারবি? আমার কাছে একটা কিছু দেবে, নিয়ে যাই, তাহলে একেবারে বারবার লাগবে। চাল ওটা তুই না, আমি আর তাহলে একটা 2টো বস্তা, আমি একটা বস্তা নিতে হবে হাতে নেবো ধরে, আর আমি এটা নিচ্ছি। চ আমাদের মুদিখানার বাজার কমপ্লিট, এখন নিয়ে যাওয়ার পর দেখি জলটা বলে দিই দাদাটার। এখন হিসেবপত্র হচ্ছে, আমি কালকের জন্য ফ্রেশ করে লিখে নিচ্ছিলাম। কালকে তো গ্লাসটা বাড়বে, গ্লাসটা কিন্তু বাড়বে, এমনি খাওয়ার গ্লাস আমি লিখেছি, কিন্তু অত কিছু লিখিনি, লোক হিসেবে তো লিখতে হবে না। কি থালা না, তুই কাকা একটু বেশি কাকা না বলতে নেই, পরের দিন যারা থাকবে 200 পিস নিচ্ছি। পাশেই তোমার দোকান, আবার আনতে বসবো, এসব করবো। পাশে তো এই তো দোকান, 200 গ্লাস 200 পিস। ওটা তো খাওয়ার গ্লাস হলো, ইয়ে হলো, কিন্তু তোর ইয়ে লস্যি, এটা 200 টাকা আলাদা কাগজ করে দিতে হবে। হ্যাঁ এখন তো বেরিয়ে বললাম, যাচ্ছি একটু অদিতিদের দোকানে, একটু আইসক্রিম বলবো আর কি, বলে আসে একেবারে। কালকে তো ভোটের জন্য বেরোনোই মুশকিল হয়ে যায়, ওই জন্য। তো যাই, চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, এখন হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। চলো আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।